আমার ভাইরা চাকরি পায় না, আমার ভাইরা মধ্য পাচ্ছে যে মানবতার জীবন ভাই। আমি দেখেছি 50 ডিগ্রি টেম্পারেচারে খেজুর গাছে উঠে গায়ের চামড়া থেকে ঝরঝর করে রক্ত পড়ে আমার ভাইরা নৌকাতে করে ইটালি যাওয়ার জন্য বোট উল্টে মারা যায়, জঙ্গলের মধ্যে বাঘে মেরে ফেলে, গুলি করে মারে। আর আমাদের দেশের 50,000, 60,000, 1,00,000 টাকার বেতনের চাকরি দাদারা করবে উইদাউট ওয়ার্ক পারমিট। এটা কিভাবে সম্ভব? এটা আমাদেরকে জেগে উঠতে হবে ভাই, আমাদেরকে জনসাধারণকে জেগে উঠতে হবে। এছাড়া এটাকে গ্রহণ করা যাবে না। গার্মেন্টস মালিকদেরকে অনুরোধ করব, আপনারা ইমিডিয়েটলি এই ভারতীয়দেরকে বের করেন। ভারতীয়দের ছাড়া আমাদের ইন্ডাস্ট্রি চলবে না, এটা আপনারা বানিয়েছেন, তাদের আপনারা কন্ট্রোল দিয়েছেন। তাদেরকে আপনারা এখান থেকে পাঠিয়ে দেন, অথবা তাদেরকে আপনারা লিগালাইজ করেন, তারা যেন ট্যাক্স দেয়, তারা যেন সরকারকে পরিপূর্ণ ট্যাক্স দেয় এবং সরকার যেন এই টাকাটা পায়, এটা ব্যবস্থা করেন। দুইটার একটা করেন। কিন্তু জনসাধারণ কিন্তু ক্ষেপে উঠেছে, তারা কিন্তু ভারতীয় পণ্য বয়কট করবে এবং ভারতীয় মানুষকে এখান থেকে বের করে দেবে, খেদাও করবে, বের করবে। এটা এসে গেছে সময়। আমরা উইল ডু ইট ইনশাআল্লাহ। ভারতকে আমাদেরকে বয়কট করতেই হবে এবং ভারত বয়কটের দ্বিতীয় পর্ব যেটা আপনি বললেন হবে ভারত খেদাও। খেদাও কাদেরকে? 8-10 লাখ লোক যে ঢাকায় কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এদেরকে চিহ্নিত করে একজন একজন করে বের করে দিতে হবে এখান থেকে। বের করতেই হবে। দেশের ভারত বয়কট আন্দোলন ঘোষণা হয়েছে, তারা কোনো জায়গাতে লেজিটিমেসি পাচ্ছে না, কেউ তাদেরকে পছন্দ করে না, কিন্তু ভয়ে 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 মানুষ সেটা মেনে নিচ্ছে। এগুলার থেকে দৃষ্টি ফেরানোর জন্য এই ম্যানেজার অপহরণ নাটক, এই সেই এগুলা এখন চলছে। মসজিদ থেকে লোককে নিয়ে উঠিয়ে নেওয়া, এগুলো আমরা বন্ধ করেন। এইসব নাটকে খুব দুর্বল স্ক্রিপ্ট, খুব দুর্বল স্ক্রিপ্ট। ম্যানেজার সাহেবকে দেখে মনে হয় নাই উনি বন্দী ছিলেন। আবার এখানে টাকা পয়সার লেনদেন কি, এগুলো ডিজিএফআই এবং সেনাবাহিনী যৌথ প্রযোজনায় এই নাটক তৈরি হয়েছে। এই নাটক বন্ধ করেন। নিজেদের ভূমিকাকে আইএসপিআর কে অনুরোধ করব, বহু ধরনের বিবৃতি তো আপনারা দেন, ইন্টার সার্ভিস রিলেশন আপনার যেটা প্রেস উইং দেন একটা বিবৃতি। এখন কুকিচিনের সাথে আপনাদের জিওসির, আপনাদের ব্রিগেড কমান্ডারের কি সম্পর্ক ছিল, কেন কুকিচিনকে তারা তখন প্রমোট করেছে, কখন তাদের অনুষ্ঠানে গেছে, কখন তাদেরকে মাখো মাখো ভাব, এটার জবাব জাতিকে দেন। দেওয়ার পরে এখন যারা নাটক করছেন তারা করেন নাটক, দুইটা একসাথে করতে পারবেন না। কুকিচিন আপনারা সৃষ্টি করেছেন, যেভাবে পাকিস্তানে সেই তালিবান সৃষ্টি করেছিল, আফগানিস্তানে আমেরিকা সিআইএ, আপনারাও সৃষ্টি করেছেন কুকিচিন। এখন কুকিচিন মেবি গোয়িং আউট অফ কন্ট্রোল, কারণ চায়না তাদের বন্ধুরা এসে গেছে বর্ডারে, এখন আপনাদের কথা তারা শুনছে না। তাহলে স্বীকার করেন আমাদের ভুল ছিল, এখন আমরা তাদেরকে ব্যবস্থা নিচ্ছি। এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকার করেন জনসাধারণের কাছে। যদিও কোনো জবাব দিতে নাই, জনসাধারণ আপনাদের কাছে জিরো ভ্যালু, তারপরেও বিবেকের তাড়নায় এটা করেন। আর আমি ওবায়দুল কাদের সাহেবের কাছে অনুরোধ করব, বিএনপি নিয়ে চিন্তা বাদ দেন। বিএনপি খুব ভালো অবস্থায় আছে, ক্ষমতায় নাই, রাস্তায় রাস্তায় ঘুরছে, লেট ইট বি লাইক দ্যাট। আমরা আমাদের আন্দোলন করব, কি আন্দোলন করব আপনাদেরকে জানাবো না, কারণ যাই জানাই আপনারা ব্যবস্থা নেন। ভারত বয়কট আন্দোলন অলরেডি আমাদের আন্দোলনের একটা অংশ। বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ভারতকে বয়কট করছে, পরে ভারতকে খেদাও করবে এবং শেখ হাসিনা সহ যারা আছেন তারা ভারত পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। সেই আশায় আমরা করছি। আমরা ক্ষমতা লোভী না, ক্ষমতায় যাওয়া আমাদের প্রধান উদ্দেশ্য না। আমরা বাংলাদেশের জনগণের ভোটের ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেটা আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, সবাই আমার বাংলাদেশি ভাই। সবাই যেন ভোটটা দিতে পারে, তার নেতা চয়েস করতে পারে। আমরা এটাই চাই, দেশে একটা আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, হাইকোর্ট সুপ্রিম কোর্টকে পেটিকোট যেন না বলা হয়, এর থেকে উত্তরণ করে বিবেকের তাড়নায় আপনারা বিচার করেন, আপনারা সবকিছু করেন। পুলিশ ভাইদেরকে, সেনাবাহিনী ভাইদেরকে অনুরোধ করব, আপনাদের ভাই, আপনাদের বোন বিরোধী দলে আছে, তাদের বুকে গুলি করবেন না, তাদেরকে নির্যাতন করবে না। এমন সময় আসবে আপনারাও সেই নির্যাতনের শিকার হবেন। সবাই মিলে আসেন, এই সংস্কৃতি, এই বাকশালী সংস্কৃতিকে প্রত্যাখ্যান করি। সবাই আসেন, লেটস বিল্ড দিস কান্ট্রি টুগেদার। ধন্যবাদ। জি, ধন্যবাদ রাজীব। আমরা শেষ পর্যায়ে আছে, কিন্তু কিছু দর্শকদের ইনবক্সেও প্রশ্ন ছিল যে যদি আমাদের আলোচ্য বিষয় না বাংলাদেশের চাঁদ দেখা কমিটি নিয়ে, কারণ প্রত্যেক বছর বিষয়টা এরকম হয়ে থাকে যে সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন বা রমজান পালন করা হয়ে থাকে। বাংলাদেশে যারা চাঁদ দেখার কমিটি রয়েছে তাদের মূলত আসলে কাজটাকে যদি সৌদি আরবকে অনুসরণ করা হয় প্রত্যেক বছর, একটু সংক্ষিপ্ত ভাবে মন্তব্য শেষ পর্যায়ে। ধন্যবাদ মানিক ভাই। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আমাদের একটা দেশ আছে যেখানে আমরা কেবলা
আমাদের কাবা শরীফকে দিকে আমরা নামাজ পড়ি এবং তাদের কাছ থেকে আমরা নির্দেশনা, তাদের হাদিস, কোরআন ইনশাআল্লাহ দিয়ে গেছেন রাসূলুল্লাহ, এগুলো আমরা ফলো করি। তাহলে কেন আমাদের মধ্যে আজকে বিশ্বের বিভিন্ন দেশে এটা সমস্যা? কেন? বাংলাদেশের চাঁদ দেখা কমিটি-টমিটির কোনো প্রয়োজনই নাই। সৌদি আরবে যেদিন ঘোষণা হবে তার পরের দিন বাংলাদেশে হবে। আমরা যদি সৌদি আরবে গিয়ে না তাদের কেবলা অনুযায়ী নামাজ পড়ি এবং তাদেরকে হজ করার জন্য যেয়ে সেখানে আমরা মনে করি যে আমরা এটা আমার ইসলামের একটা ফরজ, তাহলে তাদের ফলো করে ঈদ করতে অসুবিধা কোথায় ভাই? এরকম তো না যে আপনি আমেরিকাকে ফলো করে ঈদ করছেন। আমরা কানাডাতে সবসময় সৌদি আরব যেদিন রোজা শুরু হয় আমরা শুরু করি, যেহেতু এটা একটা অমুসলিম দেশ, এখানে চাঁদ দেখা কমিটি নাই, সরকারের কোনো কিছু নাই। আমরা সৌদি আরবের সাথে রোজা শুরু করি, সৌদি আরবের সাথে রোজা শেষ করি এবং এটা চলে আসছে দীর্ঘদিন পর্যন্ত ইউরোপ আর আমেরিকা, নর্থ আমেরিকা। কেন বাংলাদেশে এটা করতে পারবে না? কেন বাংলাদেশে আজকে নতুন নতুন ফেতনা সৃষ্টি হবে? চাঁদ দেখা কমিটি মানে কোনো কমিটির দরকারই নাই, প্রয়োজনই নেই। এগুলা কিছু লোকরা এখানে বইসা চা পানি খাওয়ার একটা ব্যবস্থা, খামাখা। একটা জায়গায় করেন ভাই, আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করবো, আপনারা তো ইসলামের ব্যাপারে ইন্টারেস্টেড না। লোকে ঈদ ভুল করুক, ৩ বারে করুক, ৪ বারে করুক, আপনাদের কোনো আসে যায় না। তারপরও চক্ষু লজ্জার খাতিরে ক্ষমতায় যখন বসে আছেন বিনা ভোটে, প্লিজ এইটা একটা ব্যবস্থা করেন। ঘোষণা দিয়ে দেন যে সৌদি আরবে যেদিন ঈদ হবে তার পরের দিন বাংলাদেশে ঈদ। সৌদি আরবে যেদিন রোজা হবে পরের দিন আমরা রোজা রাখবো। এটা সেট করে দেন। এইটা এটলিস্ট করেন। কিছুটা ধন্যবাদের প্রাপ্য আপনারা হবেন। সবকিছু তো আপনাদের বদনাম। একটা সুনাম আপনারা চেষ্টা করেন। এই ট্রেন্ডটা সৃষ্টি করে যান। চাঁদ দেখা কমিটি-টমিটি কোনো প্রয়োজন নাই। I don't think so. Let's do it following সৌদি আরব। তাহলে আমাদের অনেক কনফিউশন দূর হবে। ২ গ্রুপ ২ জায়গায় করবে, ৩ গ্রুপ দিন করবে, এটা হবে না। আমি এটাই অনুরোধ রেখে গেলাম যে ঈদ যেন সমগ্র পৃথিবীতে একটা ফলো করে সৌদি আরবকে ফলো করে যেন হয়। তাহলে করে এটার মধ্যে অনেক কনফিউশন দূর হয়ে যাবে। সবাইকে আগাম ঈদ মোবারক। আর ২ দিন পরে ঈদ আমাদের, পরশুদিন ঈদ, বাংলাদেশে তার পরের দিন। আমরা যেন সবাই এই ঈদে ভারতের পণ্য বয়কট করি। একটা কাপড় পাঞ্জাবি যারা কিনে ফেলেছেন, যদি ক্ষমতা থাকে এটা পুড়িয়ে ফেলেন। এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, আমাকে মেসেজ করেছেন, ভাই আমি তো সুলতান পাঞ্জাবি কিনে ফেলেছি, আমি জানতাম না মেড ইন ইন্ডিয়া, পিছন দিকে লেখা ছিল, এখন আমি কি করব? আমি বলেছি, ভাই আপনার যদি ক্ষমতা থাকে এই পাঞ্জাবি তো আপনি পরবেনই না, যত দামি হোক। আর যদি আপনার ক্ষমতা থাকে, ইচ্ছা থাকে, মনের মধ্যে যদি জোশ থাকে, এটা পুড়িয়ে ফেলেন। পুড়িয়ে ভিডিও করে ছেড়ে দেন যে আমি ২,০০০ টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছিলাম, ভুল করে, আমি জানতাম না সুলতান ব্র্যান্ডটা ইন্ডিয়ান, আমি এটা পুড়িয়ে ফেললাম। এই প্রতিবাদ, এই এই ভিতরে বাংলাদেশের মানুষের এই দেশপ্রেম আমরা জাগ্রত করতে চাই। দেশকে ভালোবাসুন। আমার দেশের উপর যারা শকুনের মতো যারা হাত দিয়ে রেখেছে, যারা খুবলে খেতে চায়, তাদেরকে আমরা, সে পাকিস্তান হোক, ইন্ডিয়া হোক, অন্য কোনো দেশ হোক, আমরা তাদেরকে সহ্য করব না। আমরা চাই আমাদের দেশ আমাদের, আমরা ডিসিশন নেবো আমাদের দেশে কি হবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। ঈদ জি মোবারক। মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি রোজার মাসে কষ্ট করে অনুষ্ঠান করেন। আপনাদেরকে জনসাধারণ চিরদিন মনে রাখবে। ধন্যবাদ। জি সালাম আলাইকুম। ধন্যবাদ।